হ্যালো জিত ফ্যান্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জিত ফ্যান সাহেব আলীকে অনেকে চিনেন। জিদ্দার বিশাল বড় এক ফ্যান, কলকাতার ছেলে। তাকে অনেকে ডুপ্লিকেট জিত হিসেবেও চিনেন। এই ছেলেটা হুবহু দেখতে অনেকটাই আমার কাছে ৮০% জিদ্দার মতো মনে হয়। তার কথা বলার স্টাইল, তার চোখ, মুখ, নাক, অর্থাৎ ফেস কাটিং, তার চুলের হেয়ার কাটিং, বডি ফিটনেস, তার হাইট সবকিছুই জিদ্দার সাথে অনেক ম্যাচিং। এই ছেলেটা জিদ্দাকেই বেশিরভাগ ফলো করে। তার সোশ্যাল মিডিয়া জুড়েই 90% কনটেন্টই কিন্তু জিদ্দা নির্ভর। জিদ্দার গান, জিদ্দার ডায়ালগ, জিদ্দার সিনেমার নিয়েই কিন্তু তার প্রত্যেকটা কনটেন্ট তৈরি হয়। অর্থাৎ সাহেব আলী হচ্ছে জিদ্দার ডুপ্লিকেট জুনিয়র জিত বলা যেতে পারে। এই সাহেব আলীকে আমি দীর্ঘদিন যাবতই দেখছি। তার সবকিছুই, তার বচনভঙ্গি, তার অভিনয় করার যে একটা আ প্রবণতা আছে, তার মধ্যে সে যে এক্সপ্রেশন গুলো দেয়, সেগুলো কিন্তু যথেষ্ট সাবলীল, খুব মানানসই। তো আমার একটা মনের মধ্যে আরো অনেকদিন আগে থেকেই একটা প্রশ্ন সবসময় জাগতো যে, এই ছেলেটাকে কি সিনেমাতে কাজে লাগানো যায় কিনা? উদাহরণস্বরূপ ধরেন, টলিউডের কোনো একজন পরিচালক একটা গল্প লিখলো যেখানে এই ছেলেটাকে জিদ্দার ছোট ভাই হিসেবে ছোট ভাইয়ের রোল দেওয়া হলো। যেহেতু জিদ্দার সাথে তার খুব একটা মিল রয়েছে এবং সে নিজেও বিশাল বড় একটা জিত ফ্যান। এরকম ভাবে যদি চিন্তা করা হয়, তবে এটা কিন্তু স্পেশালি মানুষের নজর কাড়বে। বাংলা অডিয়েন্সদের কিন্তু এই ব্যাপারটা স্পেশালি নজর কাড়বে। এটা খুব আলোচনার একটা বিষয় তৈরি হবে এবং নতুন ছেলে সে যদি ইন্ডাস্ট্রিতে আসে, ইন্ডাস্ট্রি নতুন একটা মুখ পেল, জিদ্দার মতো দেখতে। তার চেহারা হুবহু জিদ্দার মতো। সেও জিত ফ্যান্স বড়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি জিদ্দারও তাকে নিয়ে এরকমটা যদি চিন্তা ভাবনা থাকে, জিদ্দা জানেন কিনা জানি না এই ছেলের ব্যাপারে। সাহেব আলী সম্পর্কে জিদ্দার টিম, গ্রাসরুট পার্সোনালি জানে কিনা আমি জানি না। তবে অসংখ্য জিত ফ্যান্স কিন্তু তাকে চিনেন এবং সে সোশ্যাল মিডিয়া তার পুরোটা জুড়েই বললাম না জিদ্দাকে নিয়েই। তো এই ছেলেটাকে নিয়ে এরকম একটা প্ল্যান, এরকম একটা পরিকল্পনা যদি কেউ একজন করত, তবে আমার মনে হয় দারুণ হতো। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত আ আগ্রহ থেকে বলছি। আপনাদের সাথে এই ব্যাপারটা নাও মিলতে পারে। কিন্তু আমি ছেলেটাকে দীর্ঘদিন যাবতই দেখছি। তার পার্সোনালিটি, তার বডি ফিটনেস, বডি ল্যাঙ্গুয়েজ এগুলো সবকিছু কিন্তু দারুণ, দারুণ। মানে সে সিনেমাতে অভিনয় করার জন্য পারফেক্ট। সে অভিনয় কতটুকু পারে জানি না। তার অভিনয় আমি দেখিনি। তবে তার যাই দেখেছি, তার বচনভঙ্গি যাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে তার পেজ জুড়ে, সেটা কিন্তু দারুণ, খুবই দারুণ। এবং জিদ্দার সেই রাবণের পর থেকে যে তার মধ্যে একটা তার যে লুকটা, সেই জিদ্দার রাবণ লুকের মতো মিলিয়ে যে সে লম্বা চুল, আ দাড়ি, যে জিদ্দার রাবণ লুকটাকে যে তিনি কপি করেছিলেন, তারপর থেকে এখন পর্যন্ত এই সেম লুকটা কিন্তু তার আছে। তার প্রত্যেকটা রিলস ভিডিওতে আমি জিদ্দার এই সেই লুকটাই কিন্তু দেখতে পাই। এবং তার যে নাক, তার চেহারার গঠন, মানে হুবহু জিদ্দা। আমার কাছে জিদ্দা মনে হয়। তো এই ছিল বিষয়টা। আ আমি খুব আগ্রহের সহিতই ভাবছিলাম অনেকদিন যাবৎ এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলব, ভিডিও করব। আমার চ্যানেলটা ছোট্ট চ্যানেল। জানি এই ভিডিও হয়তো আ স্পেশাল কারো চোখের সামনে পড়বে না, যারা এই বিষয়টা নিয়ে ভাবতে পারে। টলিউড ইন্ডাস্ট্রির কোনো প্রডিউসার বা পরিচালকের চোখে যাবে না, যারা আমার এই ভিডিওটাকে অ্যা দেখবে। তো আমার মনের আগ্রহ থেকে, মনের ইচ্ছা থেকে আমি এই ভিডিওটা তৈরি করেছি। জিত ফ্যান্সরা যারা দেখবেন, তারা কমেন্টস করে জানাবেন যে আমার সাথে আপনারা একমত আছেন কিনা। এই ছিল বিষয়টা নিয়ে কথা বলা। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।